হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শালাস কিচেন। আজকে পর্বে থাকছে কচু শাক রান্না। আমি কচু শাক রান্না করার জন্য এখানে বেশ কিছু উপকরণ নিয়েছি এবং আমার কচু শাকের একটা সিক্রেট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন, কোনোটা স্কিপ না করে। তো চলে আসুন মূল রেসিপিতে। আমি কচু শাক রান্না করার জন্য নিয়েছি কিছু কচু শাক আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো আমি এখানে কচু শাকের সাথে রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে চুলা একটা হাঁড়ি বসায় দিয়ে কচু শাক, রসুন আর কাঁচামরিচ দিয়ে সাথে একটু লবণ দিয়ে আমি কচু শাকটাকে একটু সেদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা লবণ দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি চুলাতে কিছুক্ষণ জাল করে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 5-10 মিনিট পরে আসলাম। 5 মিনিট পরে এটার থেকে বেশ কিছু পানি বের হয়েছে এবং এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডাল ঘোটনা দিয়ে এটাকে ঘেটে নেব। তার আগে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি একটা ঘোটনা দিয়ে এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ডাল ঘোটনা দিয়ে ঘেটে নেব, যাতে কচু শাকটা একদম সম্পূর্ণ সাথে রসুন আর কাঁচামরিচটা ভালো মতো মিশে যায়। সবগুলো উপকরণ এভাবে আমি ডাল ঘোটনা দিয়ে চেপে চেপে ঘেটে নেব। এভাবে করে চেপে চেপে নিতে হবে। এবার আমি একটা প্যান বসাই দিয়েছি, ওখানে কিছু চিংড়ি মাছ দিয়েছি, পেঁয়াজ আর রসুন কুচি আর পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি কচু শাকটা যে আগে থেকে আমি ঘেটে রেখেছি সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। এবার আমি কচু শাকটা ঘন্ট করার জন্য এখানে যে কচু শাকটা রেডি করে রেখেছি সেটা আমি এর সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে সবগুলো উপকরণ একসাথে এভাবে খুন্তি দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। কচু শাকের সাথে চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনের মিশ্রণটা ভালোভাবে মিশে যায়, তার জন্য আমি ভালো করে মিশিয়ে নেব। আজকে কচু শাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। কেউ চাইলে এমনিও রান্না করতে পারে এটাকে, তারপরে চিংড়ি শুটকি দিয়েও করতে পারে। তো আমার কচু শাক ঘন্টটা প্রায় রেডি। এবার আমি আর কিছুক্ষণ এটাকে জাল করে নিব। তারপর একটা সিক্রেট মশলা, সেটা আমার ভাজা জিরার গুঁড়া। আমি কচু শাক যখন নামানোর আগ মুহূর্তে জিরাটাকে আমি ভেজে এটাকে গুঁড়া করে রেখেছি, সেই জিরার গুঁড়াটা এর মধ্যে কিছুটা জিরার গুঁড়া ছিটিয়ে দেবো। এই জিরা গুঁড়োটা দিলে কচু শাক থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, যার কারণে এটা খেতেও অনেক ভালো লাগে। তো আমি সবসময় কচু শাক রান্নার মধ্যে জিরার গুঁড়াটা ইউজ করে থাকি, ভাজা জিরার গুঁড়াটা, যার কারণে এর আলাদা একটা ফ্লেভার আসে, আলাদা স্বাদ হয়। সবার যার কারণে পছন্দ। অনেকে সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন করে, আমি যে কী দিই এত সুন্দর স্মেল কেন আসে, কিসের কী সে বুঝতে পারে না। তো সেটা আজকে সবাইকে জানিয়ে দিলাম। সেটা ভাজা জিরার গুঁড়া। এটা দিলে এটা স্বাদটা অনেক ভালো আসে এবং এটা সুন্দর একটা স্মেল আসে, যার কারণে খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এভাবে বাড়িতে রান্না করে খেতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর নামিয়ে নেব। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যেখান থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি দিব তাহলে আপনারা প্রথমে নোটিফিকেশনে পেয়ে যান। তো আমি কচু শাকটা এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। এ হলো আমার ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।